একটা কাজ করবো, আমরা আমরা অনাথ আশ্রম থেকে একটা বাচ্চাকে নিয়ে আসবো, তারপর তাকে নিজেদের সন্তানকে যেভাবে মানুষ করতাম ঠিক সেভাবে মানুষ করবো। যাবতীয় সুখ, যাবতীয় স্বাচ্ছন্দ্যকে দেবো, যা চাইবে ওকে তাই দেবো। কি হলো, কথা বলছো না কেন? মানুষ কথা রাস্তা ছাড়ুন। আরে ও মটকলি, কোথা যাস অলি গলি? ওরে ও চম্পাকলি, কাছে আয় কথা বলি। কি হলো দেবী, হঠাৎ দাঁড়িয়ে পড়লে? ওই ছেলেগুলো মেয়েটাকে কিরকম ডিস করছে দেখো। রাস্তা ছাড়ুন। ও চম্পাকলি, চলো তো। এই দেবী, 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 শোনো দেবী, দেবী শোনো, তোমার ওখানে যাওয়ার কোনো দরকার নেই। দরকার নেই কি বলছো? দেখছো না ছেলেগুলো মেয়েটাকে কিভাবে বিরক্ত করে? মেয়েটা নিজের দোষে নিজের বিপদ ডেকে এনেছে। মেয়েটার নিজের দোষ। হ্যাঁ, নিজের দোষ। মেয়েটার পোশাক আশাক দেখেছো? এরকম পোশাক পরে রাস্তায় বেরোলে যে কোনো গুন্ডা বদমাইশ তো টিজ করবে। আরে ও রাস্তা ছাড়ুন। মেয়েটা নিজেকে লোকেদের কাছে দেখাবার জন্য রাস্তায় বেরিয়েছে। কখন থেকে অসভ্যতা করছে? শোনো দেবী, আমি মেয়েদের সব কিছু মেনে নিতে পারি, চরিত্রের দোষ আমি কোনোদিনও মেনে নিতে পারবো না। ও রজনী গন্ধা তোমার, গন্ধ সুধা ঢালো বাদবিনী। হ্যাঁ মানব, বলো। ডক্টর ঝাঁসি, আমার ভীষণ ভয় করছে। আমার মনে হচ্ছে মানুষ পাগল হয়ে যাচ্ছে। কেন? ও ভীষণ অস্বাভাবিক ব্যবহার করছে। কি অস্বাভাবিক ব্যবহার করছে? মানে আপনার তো ওই পুতুলটা, ওই পুতুলটাকে খাওয়াচ্ছে, ওই পুতুলটাকে ঘুম পাড়াচ্ছে, ওই পুতুলটাকে চান করাচ্ছে, মানে সবসময় পুতুলটা নিয়ে আছে। ইনফ্যাক্ট ওর সাথে কথা বলছে ও। দেখো মানব, মানুষে একটা খুব বড় শখ পেয়েছে, এখন ওকে একটু একা থাকতে দাও। ও যা করলে রিলিফ পায় সেটা ওকে করতে দাও। আমার ভীষণ ভয় করছে। এখনো ওরকমই করছে। একটা কিছু করুন, ব্যাপারটা যদি অন্যদিকে গড়িয়ে যায় আমি কি করবো ডক্টর? মানব, তোমাকে আমি একটা কথা বলি, তুমি যতই মানুষকে ভালোবাসো, যতই ওর পাশে থাকো, নিজের কনফিডেন্সটা হচ্ছে সবার আগে। ওর যতক্ষণ না নিজের কনফিডেন্স ফিরছে ও কিন্তু এরকমই করবে এবং সেটা তোমাকে সহ্য করতে হবে। কি বলছেন? কিন্তু মানব, কিচ্ছু হবে না। ধার করা শক্তি দিয়ে কোনোদিনও মানুষ বাঁচতে পারে না, জানো তো। শক্তি নিজের মধ্যে তৈরি করতে হয়, আর আমার মনে হয় সেটা মানুষই করে ফেলবে। তুমি ভয় পেও না, আর টেনশন করার তো তোমার কিছু নেই, আমি তো আছি। কোনো কিছু হলে আমাকে ফোন করবে, কেমন? আচ্ছা। তুমি খুব ভালো। তাই তুমি পুতুল দিয়েছো তো, তাই জন্য খুব খুশি। আমার পুতুল, আমার পুতুল, বউ পুতুল আমার খুব ভালো লাগে। মাসিমা, একটা কথা বলবো? বলো। দিদিকে হঠাৎ করে হোমে পাঠাতে গেলেন কেন? ঘরের মেয়ে ঘরে থাকতো, সেটাই তো ভালো। কি করব বলো, চিকিৎসার খরচা, এত ওষুধপত্র, এসব চালাতে পারছিলাম না। প্লিজ মাসিমা, কাঁদবেন না, দেখবেন ভালো সময় ঠিক আসবে। মানুষই পারবি না, তুই কোনোদিনও মা হতে পারবি না। নারী হিসেবে তুই অসম্পূর্ণ। শুধুমাত্র তোর জন্যেই মানবও কোনোদিন বাবা হতে পারবে না। মানবের বংশ মানবের মধ্যেই শেষ হয়ে যাবে। সত্যি আমি একজন অসম্পূর্ণ নারী। আমার কাছ থেকে তুমি কিচ্ছু পাবে না মানো। আমার এখান থেকে চলে যাওয়াই উচিত।